হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত কিন্তু অলরেডি খেলা ঘুরিয়ে দিয়েছে, একেবারে সম্পূর্ণরূপে খেলা ঘুরিয়ে দিয়েছে যাকে বলা চলে। বন্ধুরা, এখন টিকিট সেল ট্রেন্ডিংয়ে রঘু ডাকাত যে জায়গায় রয়েছে সে কিন্তু সব থেকে হাই পিকের জায়গা, ঠিক আছে, একদম পরিষ্কার কথা, একদম হাই পিকের জায়গা। আমরা বুকমাই শোটা খুলবো এবং ইতিমধ্যেই কিন্তু সারা শহর জুড়ে মানে এমন নয় যে শুধু কলকাতার বাইরে বেরিয়েও কিন্তু ধুমা রেসপন্স কালকের ডেটে 17,420টা করে টিকিট সেল করছে এবং অলরেডি মানে আনবিলিভেবল রেসপন্স। আজকে রাত্রির 11:30 শো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পিভিআর ডায়মন্ড প্লাজা, যেখানে কিন্তু অলরেডি ইয়েলো কার্ড দেখছে এবং 340 টাকা করে শো, সেখানে 340 টাকা করে টিকিট, সেখানে রাত্রির 11:30 শো। আরে ভাই, এসভিএফ নরেন্দ্রপুরের রাত্রির 11:15 শো, দেখতে পাচ্ছ কী অবস্থা। তো এইটা হচ্ছে অবস্থা। আচ্ছা, সানডেতে, কালকে যেহেতু সানডে, কালকে কিন্তু আস্তে আস্তে কালেকশন বাড়তে শুরু করে দিয়েছে। আইনক্স সাউথ সিটিতে 4:20 ইয়েলো কার্ড, নন্দনে 6:30 তো একদম হাউসফুল হয়ে বসেই আছে। মধ্যমগ্রামে অলরেডি 4টে শোটা ইয়েলো কার্ড করে ফেলেছে, ঠিক আছে। এসবিএফ নরেন্দ্রপুরে রাত্রির 11:15 এখন থেকে লোকে বুক করে রাখছে, মানে নাইট শোয়ের যে ক্রেজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নবীনাতে কিন্তু 3:15 দেখতে পাচ্ছি ইয়েলো কার্ড, অশোকাতে কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটার অবস্থাটা দেখো, জাস্ট সবই কিন্তু হলুদ হয়ে রয়েছে অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। অশোকা হোক, বিনোদিনী থিয়েটার হোক, তারপরে অতীন্দ্র হোক, তারপরে এসবিএফ বারুইপুর হোক, ঠিক আছে, এবং রূপমন্দির বেলগড়িয়া, ম্যানোকা সবথেকে বড় কথা, ম্যানোকা 7:30 হয়েছে। ম্যানোকা কিন্তু ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন, দেখতে পাচ্ছ কী লেভেলের বুকিং, আলাদা লেভেলের বুকিং। ম্যানোকাও কিন্তু ইয়েলো কার্ড হয়ে বসে আছে, এটা খুবই আনন্দজনক ব্যাপার। এসবিএফ হাওড়া 5:15 ইয়েলো কার্ড, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু কালেকশনটা মানে ইনক্রিজ করছে, আস্তে আস্তে কিন্তু হাউসফুলটাও বাড়ছে। এছাড়াও বহরমপুরের যদি রেসপন্সটা আমি তোমাদেরকে দেখাই, দেখো বহরমপুর আগুন রেসপন্স। দেবদা জাস্ট দেখিয়ে দিয়েছে যে বহরমপুরবাসী দেখিয়ে দিয়েছে দেবদাকে যে দেখো তোমার বুকিং আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব। দেখো জাস্ট, এটা হচ্ছে রাত্রিবেলা, আজ রাত্রিবেলা আমি গ্যারেন্টি বলতে পারি যে কালকে রাত্রির না, কালকে সকালবেলাই দেখবে এই সব কটা শো, যে কটা গ্রিন হয়ে রয়েছে সে কটাও ইয়েলো হয়ে রয়েছে। বহরমপুর মানেই কিন্তু এই যে এরম বুকিং, বহরমপুর মানেই দেবদা, এইটা এখন কোথাও গিয়ে হয়ে গিয়েছে। এছাড়াও কল্যাণী হোক, কৃষ্ণনগর হোক, বা যে জায়গায় বাংলা ছবি খুব ভালো চলে, হুগলি হোক, সেখানে কিন্তু রেসপন্স ভালো আছে কালকে। যেহেতু কালকে ষষ্ঠী, কাল থেকে কিন্তু খেলা কিন্তু অলমোস্ট ঘুরতে চলেছে, এটা বলাই চলে। এবং হুগলিতে রাত্রি 10:45 শোতে এরম রেসপন্স বন্ধু, বড় অডি বলে তোমাদের মনে হচ্ছে হয়তো, এটা যদি ছোটো অডি হতো এটা কিন্তু ইয়েলো কার্ড দেখতো। তো এত বড় অডি দিয়ে রেখেছে। কালকে হুগলির রেসপন্সটা দেখো জাস্ট বন্ধু, দেখো জাস্ট কালকে হুগলির রেসপন্সটা, মানে গামা শো পেয়েছে, গামা হয়েছে 2:30, 3:50, 5:15 সব শো ইয়েলো কার্ড। বন্ধুরা দেখতে পাচ্ছ এসবিএফ সিনেমাস চিনসুরা, এছাড়াও উদয়ন সিনেমা শেওড়াফুলি, সেখানে 3:45 ইয়েলো কার্ড দেখছে। সিনেমার চন্দননগর 3:40 এবং 6:30 ইয়েলো কার্ড দেখছে। এরকম হচ্ছে অবস্থা। তারকেশ্বরে এখনই কিন্তু 3:45 ইয়েলো কার্ড, ঠিক আছে। এরকম অবস্থা, মানে হুগলি গামা রেসপন্স, ঠিক আছে, আলাদা লেভেলের রেসপন্স দেখতেই পাচ্ছ তোমরা। এবং এগুলো কিন্তু সব বড় অডিটোরিয়াম, মানে ছোটোখাটো কিছু নয়। দেখতেই পাচ্ছ যে এরকম গামা অডিটোরিয়াম, তারপরেও এরকম অবস্থা। ভাই, রঘু ডাকাত ঘুরিয়ে দিয়েছে খেলা, রঘু ডাকাতই খেলা ঘুরিয়ে দিয়েছে। এবং বাকি ছবিগুলোর যদি আমি দেখি, বাকি ছবিগুলোরও কিন্তু টিকিট সেল কিন্তু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, সেটা খুবই আনন্দজনক বিষয় আর কি। অ্যাকচুয়ালি আমার মনে হয় এরপর থেকে কখনো এই ভুল আর না করে যেন কোনো প্রোডাকশন হাউস, যে রিলিজ করব আমি কখন, যে একদম পঞ্চমের মাথায় রিলিজ করবো যাতে ষষ্ঠী থেকে মানুষ সিনেমা দেখা শুরু করে দেয়, এই ব্যাপারটা যেন হয়। তৃতীয়া থেকে রিলিজ করলে একটা মানে বাজে সিনারিও তৈরি হয়, সেটা আমরা দেখতে পেলাম। যাই হোক, তো আমি তো খুব হ্যাপি। তুমি কতটা হ্যাপি রঘু ডাকাতের এইরকম তাণ্ডব দেখে? আস্তে আস্তে কিন্তু খেলা ঘুরে যাচ্ছে এবং আমার বিশ্বাস কালকে রাত্রিবেলার ভিতরে আমরা 20,000 টিকিট সেলে তো ঢুকবোই মিনিমাম, ঠিক আছে। আমি বেশি আশা করছি না, 20,000-এ ঢুকবো, হয়তো মেবি আমরা 22,000-এও ঢুকতে পারি, বাট আমি 20,000-ই ধরে রাখলাম। কালকে শেষে আমরা 20,000-এ ঢুকবো, তারপরের দিন আমরা 22,000-এ ঢুকবো, তারপরে আমরা 24,000-এ ঢুকবো, এরকমভাবে কিন্তু এগোতে থাকবো আমরা। আমার মন বলছে এটা। ঝড় কিন্তু অলরেডি উঠে গেছে, ঝড় কিন্তু ভয়ঙ্কর লেভেলে উঠে গেছে। প্রচুর মানুষ মানে রঘু ডাকাত দেখছে। স্যালুট টু দেবদা, স্যালুট টু বাংলার দর্শক যারা বাংলা মাস ছবিকে বাঁচিয়ে দিল। বন্ধু, এই ছবিটা যদি ব্লকবাস্টার হয়, দেবদা কথা দিয়েছে কিন্তু এর থেকেও বড় ছবি নিয়ে আসবে। হ্যাঁ, আমরা এবার একদম আউট অ্যান্ড আউট মাস ছবি চাই, যেটা পাবলিক চাই সেটাই নিয়ে আসা হোক। আমার এটা মনে হয় যে আউট অ্যান্ড আউট মাস ছবি, যেটাকে একদম বলা চলে একদম এই লারে লাপ্পা কমার্শিয়াল যে ব্যাপারটা, একটু আইটেম সং টং থাকবে, ঠিক আছে, খাদানের মতন ছবি আর কি। তো যাই হোক,
ফাটিয়ে দিয়েছে ভাই। রঘু ডাকাত খেলা ঘুরিয়ে দিয়েছে। রঘু ডাকাত চোখ বন্ধ করে হিট এবং সুপারহিট তো হতেই চলেছে, আমার তো তাই মনে হচ্ছে। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।